শনিবারের দুপুরে জঙ্গিপুর যেন এক অন্য ছন্দে ধরা দিয়েছিল। সকাল গড়াতেই মঙ্গলজন ময়দান এবং তার চারপাশে জমতে শুরু করে মানুষের ঢল। গ্রামের মেঠো পথ পেরিয়ে শহরের অলিগলি ছেড়ে দূর দূরান্ত থেকে ভিড় জমালেন নারী, পুরুষ, তরুণ থেকে প্রবীণ। 12 নম্বর জাতীয় সড়ক কার্যত পরিণত হয় জনস্রোতের করিডোরে। হাতে প্ল্যাকার্ড, ব্যানার আর গেরুয়া আবহে তৈরি হচ্ছিল এক বহুল প্রতীক্ষিত রাজনৈতিক দৃশ্যের প্রেক্ষাপট। সময় যত গড়িয়েছে ততই বেড়েছিল উত্তেজনার পারদ। আকাশে ভেসে ওঠা হেলিকপ্টারের শব্দে আচমকায় যেন থমকে যায় চারপাশ। একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে হাজারো চোখ। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাটি ছুঁয়ে নামলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেলিকপ্টার থেকে নামার মুহূর্তে হাত নেড়ে অভিবাদন, আর তাতেই স্লোগানের জোয়ারে পড়ে যায় সভা মঞ্চ থেকে জনসমুদ্রের শেষ প্রান্ত পর্যন্ত। মোদি মোদি ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা, যেন এক আবেগঘন রাজনৈতিক মুহূর্তের বিস্ফোরণ। সভা মঞ্চে পৌঁছে প্রথমেই করজোড়ে প্রণাম জানান তিনি উপস্থিত জনতাকে। এরপর শুরু হয় আনুষ্ঠানিক পর্ব। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের বিভিন্ন কেন্দ্রের বিজেপি প্রার্থীদের একে একে পরিচয় করিয়ে দেন তিনি। দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার বক্তব্যে উঠে আসে উন্নয়নের বার্তা, সংগঠনের শক্তি এবং রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের আহ্বান। ভাষণের প্রত্যেকটি পর্বেই জনতার সাড়া, হাততালি আর স্লোগানে বারবার ছেদ পড়ে, যা সভার আবহকে আরো উজ্জ্বল করে তোলে। মঞ্চের ভেতর ও বাইরের চিত্রটাও ঠিক ছিল চোখে পড়ার মতো। সভা মঞ্চের ভেতরে তিন ধারণের জায়গা না থাকায় বাইরে বড় স্ক্রিনে বক্তব্য শোনার ব্যবস্থা, নিরাপত্তার কড়াকড়ি আর স্বেচ্ছাসেবকদের নিয়ন্ত্রণে বিশাল জনসমাগম। সব মিলিয়ে দিনটি শুধুমাত্র একটি রাজনৈতিক সভা নয়, বরং শক্তি প্রদর্শনের এক বড় মঞ্চে পরিণত হয়। मेरे प्यारे देशवासियों, आप मेरे पीछे देख सकते हैं बंगाल का मिजाज क्या है। सिर्फ हेलीपैड पर ही हजारों लोग, नौजवान, माताएं, बहनें, ये दृश्य अद्भुत दृश्य है। चलिए, मुझे पब्लिक मीटिंग में लोग वेट कर रहे हैं, मुझे चलना पड़ेगा। धन्यवाद। এই সভাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা নেতা কানাই চন্দ্র মণ্ডল, 72 নম্বর বহরমপুর বিধানসভার প্রার্থী সুব্রত মৈত্র, জঙ্গিপুরের বিজেপি নেতৃত্ব এবং 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভার প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ। তাদের বক্তব্যে ধরা পড়ে সংগঠনের উপর আস্থা, জনসমর্থনের ইঙ্গিত এবং আসন্ন নির্বাচনে জয়ের প্রত্যাশা। मैं मेरे एसपी जी से रिक्वेस्ट करता हूँ, आप जो भी चित्र लाए हैं इसमें आएंगे आपको, लेकिन जल्दी दे दीजिए। এখন আনন্দের বিষয় না, বিষয় হচ্ছে যে লড়াই করে জগদ্দল পাথরটাকে পরিবর্তন ঘটাতে হবে। এই সরকার পশ্চিমবাংলায় মা মাটি মানুষের সরকার আর চলে না। এই সরকার মানুষকে বিভিন্নভাবে লুট করছে। আজকে সিন্ডিকেট বানিয়ে তৃণমূলের ব্যানার নিয়ে যারা আজকে সিন্ডিকেট চালাচ্ছে তাদের সরানো দরকার এবং একটা সবকা সাথ সবকা বিকাশের যে স্লোগান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন সেই স্লোগানকে বাস্তবায়িত করে এই সরকারকে পরিবর্তন
করার জন্য তিনি আসছেন। তার বিসর্জন হবে 4 তারিখে, বিসর্জন হবে 4 তারিখে। এটা নিশ্চিত করার জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি আসছেন। সে তো যার যা খুশি, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সবাই আমরা আছি। কে কি বললো সেটা তার ব্যাপার। মানুষ বিচারের মালিক হচ্ছে মানুষ, সবটার মানুষ, বিচারের মানুষ হচ্ছে জনগণ, মানুষ। তারাই বিচার করবে। বিচার করার জন্য কিছু ঘটনা কিছু আছে, যেটা কোর্ট আছে, কাছারি আছে, যেমন তেমনি আজকে জনগণের রায়, আজকে নির্বাচিত কে হবেন কে হবেন না, কে সরকার আসবেন কে আসবেন না, সেটার জন্য জনগণ বিচার। উন্মাদনা বার্তা তো আমাদের প্রধানমন্ত্রী কি দেবেন, তিনি দেবেন। আর তো জনজোয়ার দেখছেন, ভিতরে ঢোকার আর জায়গা নেই, আর মানুষ তো সব বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। 100 ভাগ আসে। এবং তৃণমূল সরকারের পতন ঘটবে, সিন্ডিকেট রাজের পতন ঘটবে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকার পশ্চিমবাংলায় আসছে। সেই সরকার হচ্ছে বিজেপি পরিচালিত সরকার পশ্চিমবাংলায় আসছে। 155 থেকে 65টা আসন নিশ্চিতভাবে বিজেপি, ভারতীয় জনতা পার্টি পাবে। মুর্শিদাবাদের রাজনৈতিক মানচিত্রে শনিবারের এই দিনটি তাই থেকে গেল বিশেষ তাৎপর্যপূর্ণ এক অধ্যায় হয়ে, যেখানে জনসমাগম, আবেগ এবং রাজনৈতিক বার্তা মিলে মিশে তৈরি করলো এক স্মরণীয় মুহূর্ত। জঙ্গিপুর থেকে সৌরভ আম্বুলি এবং প্রশান্ত সাহার রিপোর্ট, বাংলা নিউজ। তো মোদিজি 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের মুর্শিদাবাদের মাটিতে এই প্রথমবার এলো। তো তার তো জনবিস্ফোরণ হবেই। সবাই চাইছে পশ্চিমবঙ্গে এই চোর তৃণমূলকে সরাতে, তাই মানুষের এত উচ্ছ্বাস উদ্দীপনা। সবাই মোদিজিকে দেখতে চায়, মোদিজির কথা শুনতে চায়, কিন্তু তিল ধারণের জায়গা নেই মাঠে। তাই সবাই অপেক্ষায় আছে যে অন্ততপক্ষে তার কণ্ঠস্বর নিজেরা একটু শুনে তৃপ্তি ভোগ করুক। সবাই চায় পশ্চিমবঙ্গে, জ্বলে পুড়ে তেতে খাক হয়ে গেছে পশ্চিমবঙ্গ। পুরো জঙ্গল রাজের মধ্যে দিয়ে চলছে পশ্চিমবঙ্গ, চুরি দুর্নীতি অপশাসনের মধ্যে দিয়ে চলছে, মেয়েরা অসুরক্ষিত। সেখানে মানুষ চাইছে পরিত্রাণ পরিত্রাণ পরিত্রাণ। বিকল্প একমাত্র ভারতীয় জনতা পার্টি। তাই আমাদের কাণ্ডারি আজ এসছে। এনার কথা শুনে আমরা এই 10 দিন 12 দিন ভোটের প্রচারে জান লড়িয়ে সব জায়গায় পদ্ম ফোটাবো। ভারত মাতা কি। 2026 সালে আজকের এই যে সভা হলো, সেই সভায় কাতারে কাতারে হিন্দু মুসলমান একসাথে মেলবন্ধন হয়ে মোদিজির সভা অংশগ্রহণ করেছিলেন এবং সবাই মনে মনে একটা জিনিস ভেবে নিয়েছেন, পরিবর্তন দরকার। দেখুন আজকে হিন্দু থেকে মুসলমান পর্যন্ত কেউ, আমাদের জঙ্গিপুরের কয়েক লক্ষ মানুষ কিন্তু বাইরে কাজ করতে যায়, কিন্তু আমাদের যদি সরকার এখানে গঠন হয়, গঠন তো হবে 4 তারিখের পর, আপনারা সেটা দেখবেন। সরকার গঠন হওয়ার পরে পরে আমাদের যে পার্টির অঙ্গীকার, ভারতের জনতা পার্টির যে অঙ্গীকার, এখানে আপনার কর্মসংস্থান থেকে, ইন্ডাস্ট্রিয়াল থেকে এভরিথিং, যাতে হিন্দু মুসলমান সব পক্ষে একসাথে এখানে থেকে কাজ করতে পারে, যাতে বাইরে না যেতে হয়। আর একটা যেটা মেন বিষয় হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। সেই কার্ডে কিন্তু ভারতবর্ষের বাইরে, মানে ভারতবর্ষে না, পশ্চিমবাংলার বাইরে কোনো জায়গায় কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু প্রযোজ্য নয়। কিন্তু আয়ুষ্মান কার্ড যেটা আছে 5 লক্ষ টাকা করে আমাদের সারা ভারতবর্ষে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ ব্যতীত সর্বোচ্চ জায়গায় সেটা অগ্রাধিকার পায়। সেটাও কিন্তু আমাদের প্রয়াস। সেটা কিন্তু শুধু হিন্দু সনাতনীদের জন্য নয়, আমাদের যে হিন্দু মুসলমান সবার জন্যে প্রত্যেক বছর 5 লক্ষ টাকা করে স্কিম, সেটা আমরা করতে চলেছি। আর এটা আমাদেরকে জেতানোর যে
মানে জঙ্গিপুরে যে সাংগঠনিক জেলায় 7খানা সিট রয়েছে, সেই 7খানা সিটেই কিন্তু হিন্দু মুসলমান মিলেই মোদিজির হাতে তুলে দিবেন, এটা আমাদের অঙ্গীকার এবং সেটা সবাই ভালো করে জেনে গেছে। আমার নাম অমিত মণ্ডল, জঙ্গিপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট। এবার বাংলার মানুষ পরিবর্তন চাইছে, পাল্টাতে চাইছে। বাংলার মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দিতে চাইছে, বাংলার মানুষ কর্মসংস্থানের জন্য ভোট দিতে চাইছে, বাংলার মানুষ সুরক্ষা নিরাপত্তার স্বার্থে ভোট দিতে চাইছে। তাই আজকে মোদিজির যে ঐতিহাসিক সভা মুর্শিদাবাদ জেলায়, যিনি প্রথমবার মুর্শিদাবাদে আসলেন, জনতার ঢল নেমেছিল, জনজোয়ার, অনেকেই মাঠে প্রবেশ করতে পারেননি। মোদিজি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেছেন যে বাংলায় যে দুর্নীতি চলছে, বাংলায় যে কাটমানির রাজনীতি চলছে, একে উপড়ে ফেলতে হবে। ঠিক তেমনিভাবে মানুষও আজকে সাথ দিচ্ছিল, মোদিজির কথা যেগুলো জিজ্ঞাসা করে তার প্রত্যুত্তর দিচ্ছিল। মোদিজি বারবার করে যে কথা বলেছেন, মানুষ ঠিক তার সঙ্গে তাল মিলিয়ে তার উত্তরও দিয়েছেন। মানুষ চাইছে এবারে বাংলায় বিজেপির সরকার। প্রত্যেকটা কর্মী, সমর্থক, প্রত্যেকে মানুষকে সচেতন করছে যে এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট, সচেতনভাবে এই ভোট প্রয়োগ করতে হবে। আমাদের কর্মীরা মানুষের বাড়িতে গিয়ে কথাগুলো বলছে, বোঝাচ্ছে। আগামী দিনে ইলেকশন আগের মুহূর্ত পর্যন্ত একইভাবে আমাদের প্রচার চলবে, মানুষকে সচেতন করা। দেখুন, 15 বছর অতিক্রান্ত হয়েছে, মমতা ব্যানার্জি 3বার শপথ নিয়েছেন। উনি ওই ইলেকশন আসলে 500 টাকা মায়েদেরকে দিয়ে তাদের ভোটটা নেওয়ার কৌশল ছাড়া তিনি না করেছেন স্বাস্থ্য পরিষেবার উন্নতি, না করেছেন আধুনিক শিক্ষার বিস্তার, না দিয়েছেন মহিলাদের সুরক্ষা, মা বোনেদের সুরক্ষা, না আজকে তিনি এই রাজ্যের ধর্ষকদেরকে উপযুক্ত শাস্তি দিতে পেরেছেন, না এখানে পরিযায়ী শ্রমিকের হাত থেকে বাঁচাতে পেরেছেন। বরং তিনি উল্টো বলছেন, চাকরি পাওনি তো কী হয়েছে, ঘুগনির দোকান করো, চপের দোকান করো। এটা কোনো মুখ্যমন্ত্রীর পরামর্শ হতে পারে না, এটা কোনো ভাষণ হতে পারে না। তাই বাংলার মানুষ এবার ঠিক করেছে তৃণমূলকে বিসর্জন দেবে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার করতে চাইছে। যেভাবে বিজেপি শাসিত রাজ্যে শিল্প হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, প্রতি বছর এসএসসি হচ্ছে, টেট হচ্ছে, সেখানকার স্বাস্থ্য পরিষেবা ভালো, সেখানে মানুষেরা বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে, বাংলাতেও আমরা সেই সমস্ত পরিষেবা পেতে চাই। তাই বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপির পাশে দাঁড়িয়েছে। বিজেপির সংগঠন, মানুষের স্বতঃস্ফূর্ততা, এই দুয়ে মিলে বাংলায় এবার পরিবর্তন আনবে। বিজেপির সরকার হবে, মানুষ সুরক্ষা পাবে, মানুষ উন্নয়নের সুবিধা পাবে।